সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, একটি নতুন বাংলাদেশে, একটি নতুন শতাব্দীতে, ইসলামের শতাব্দী, ইসলামের শেষ বিশ্বায়নের শতাব্দী, ইমাম মাহদী আলাইহিস সালাম আগমনের শতাব্দী, হযরতে ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামের আকাশ থেকে সিরিয়ায় অবতীর্ণ হওয়ার শতাব্দী, 7 মহাদেশব্যাপী ইসলাম মকবুল হওয়ার শতাব্দী, পৃথিবীর সকল আহলুল কিতাব, ইহুদি খ্রিস্টান, তাওরাত জাবুরের অনুসারী সহ সকল মানব জাতি ইসলামের ছায়ায় চলে আসার শতাব্দী। কিয়ামতের 10টি ভয়াবহ পূর্বাভাস, আলামত। দাব্বাতুল আরদ, ভূগর্ভ থেকে একটি জানোয়ার, পশু বের হওয়ার শতাব্দী, দাজ্জাল বের হওয়ার শতাব্দী, সারা বিশ্ব ধূম্রাচ্ছন্ন হওয়ার শতাব্দী, পশ্চিম থেকে সূর্য ওঠার শতাব্দী, ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামের নাজিল হওয়ার শতাব্দী, পৃথিবীর পূর্বাঞ্চলে বিশাল একটি অঞ্চল তলিয়ে যাওয়ার শতাব্দী, পৃথিবীর পশ্চিমাঞ্চলে কোনো দেশ মহাদেশ মাটির নিচে চলে যাওয়ার শতাব্দী, আরব ভূখণ্ডে একটি বিশাল অঞ্চল তাও মাটির নিচে চলে যাবে সেই শতাব্দী। সর্বশেষ ইয়ামান থেকে একটি আগুন বের হবে, তাখরুজু নার মিন কার আদেন, এডেন শহরের গভীর থেকে একটি আগুন বের হবে, বিস্ময়কর আগুন, যে আগুন গোটা বিশ্বকে বেষ্টনী দেবে। বেষ্টনী দিয়ে সকল মানুষকে ধাওয়া করে ধীরে ধীরে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস মসজিদ অর্থাৎ মুলকে শামের দিকে নিয়ে যাবে। সারা পৃথিবী বিরান হয়ে যাবে, উজাড় হয়ে যাবে। সকল মানুষ তাদের যে হাসরের মাঠ মুলকে শাম অর্থাৎ ফিলিস্তিন, ইসরায়েলের দখল করা অঞ্চল, লেবানন, সিরিয়া, জর্ডান, ইরাকের একটি অংশ, তুরস্কের একটি অংশ, কুর্দিস্তানের একটি অংশে ছড়িয়ে থাকা যে বিশাল মুলকে শাম, আমরা সবাই সেই মুলকে শামের দিকে চলে যাব, যার যার দেশ মহাদেশ ছেড়ে। এটি সেই শতাব্দী। 2024-এর পরবর্তী শতাব্দী আল্লাহর শতাব্দী। ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, আইয়ামুল্লাহ দিয়ে মানুষকে উপদেশ দাও, এটা সেই শতাব্দী। এখন মসজিদ ভিত্তিক রাষ্ট্র সমাজ তৈরির শতাব্দী। এখন আর অফিস ভিত্তিক রাষ্ট্র সমাজ চলবে না। মসজিদের মিম্বর থেকে রাষ্ট্র পরিচালিত হবে, মসজিদের মিম্বর থেকেই বিচার কার্য সম্পন্ন হবে, মসজিদের মিম্বর থেকেই পার্লামেন্টারিয়ান সকল সিদ্ধান্ত পাশ করা হবে। এটা এমন এক পার্লামেন্ট যেখানে ঢুকতে উজু করতে হয়, যেখানে ঢুকতে ডান পা দিতে হয়, যে পার্লামেন্টে ঢুকতে দোয়া পড়তে হয়, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক, রহমতের দরজাগুলো খুলে দাও, জান্নাতের দুয়ারগুলো খুলে দাও। এই পার্লামেন্টে ঢুকতে এই দোয়া পড়তে হয়। তারপর ঢুকেই ওয়াজিব 2 রাকাত শাহানশাহী রাজাধিরাজের দরবারের আদব 2 রাকাত সালাত পড়তে হয়। রাজাধিরাজ রব্বুল আলামিনকে সেজদা দিতে হয়, যেহেতু তার ঘর, তার পার্লামেন্ট, তারই পৃথিবী, তারই এ জগৎ, সব কিছু তারই মালিকানাধীন। তাকে সেজদা দিয়ে যখন মানুষেরা এখানে বসে, সেই মানুষদের অন্তরে আমেরিকার ভয় থাকে না, ইউরোপের আলোচনা আসে না, তাদের অন্তরে রাশিয়ার আলোচনা আসবে না, ভারতের আলোচনা আসবে না, তাদের অন্তরে আসবে রব্বুল আলামিনের
ভাবনা, তার ভক্তি, তার ভাব, তার ভয়, সকল আশা ভরসা তার দিকে চলে যাবে, সকল ভয়ভীতি তার কেন্দ্রিক আবর্তিত হবে, হৃদয় মনোপ্রাণ সব কিছু তার দিকে ধাবিত হবে। এটা এমন একটি পার্লামেন্ট, यही मस्जिद यही काबा यही गुलजार जन्नत है, चले आओ मुसलमानों यही तख्ते मोहम्मद है। আমরা ভুলে গেছি যে আমাদের এই মসজিদটাই হলো তখতে মোহাম্মদী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিংহাসন, মুহাম্মদের উম্মত। এটা হারিয়ে ফেলেছে বিগত 100 বছর আগে। কেন আমি বললাম 2024 পরবর্তী পৃথিবী আল্লাহর পৃথিবী, ইসলামের পৃথিবী? কেন বললাম? এই জন্য বললাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাযিহিল উম্মাহ আলা রাসি কুল্লি মিআতি সানা মান ইউজাদ্দিদু লাহা দীনাহা। প্রত্যেক 100 বছরের মাথায় আল্লাহ তাআলা এই উম্মতের জন্য এমন সব লোকেদেরকে উম্মতের মধ্যে প্রেরণ করবেন যারা দ্বীনের হারিয়ে যাওয়া সব জিনিস নবায়ন করে দেবেন। আমাদের দ্বীনের হারিয়ে যাওয়া খেলাফত কবে হারিয়েছি আমরা কি ইতিহাস জানি? অনেকেই জানি না। আমরা কুফরি এবং ফেরাউনি শাসনের অধীন থাকতে থাকতে ফেরাউনি শাসনকেই আল্লাহ শাসন মনে করতে শুরু করেছি, মেনে নিয়েছি, ধরে নিয়েছি। আসলে এটা নয়। আমরা হারিয়েছিলাম আমাদের কোরআনিক শাসন 1924 সালে তুরস্কের খেলাফত হারাবার মাধ্যমে, বিশ্ব চক্রান্তে তুরস্কের ইসলামী খেলাফত হারাবার মাধ্যমে আমরা ইসলামী কোরআনিক খেলাফত হারিয়েছি। 1924 থেকে 2024-এ ইংরেজি 100 বছর পূর্ণ হয়েছে। অতএব ওই হাদিস বলছে, ইবনে মাজার ওই হাদিস হাসান গ্রহণযোগ্য পর্যায়ের হাদিসটি, যে 100 বছরের মধ্যে হারিয়ে যাওয়া জিনিস রিনিউ হবে, নবায়িত হবে, নতুন রূপ নিয়ে, নতুন ইমেজ, আমেজ, শক্তি, পাওয়ার, নতুন গবেষণা নিয়ে, নতুন সব কিছু নিয়ে আবার হাজির হবে। আলহামদুলিল্লাহ, যেহেতু 1924 থেকে 2024 100 বছর পূর্তি হয়েছে, অতএব 2024-এ এই ইসলামী খেলাফত বাংলাদেশে নাজিল হয়েছে। আলহামদুলিল্লাহ, এটা বাংলাদেশে নাজিল হয়েছে, এটা জন্ম হয়েছে। আপনারা এখনো দেখেননি এর রূপ, এটা ভূমিষ্ঠ হবে এখন ইনশাআল্লাহ, সামনে জন্ম হয়ে গেছে। তার আগে 1924 থেকে 2021 আরবি সাল হিসেবে 100 বছর পূর্তি হয়েছে 2021-এ। আরবি সাল যেহেতু আরবি শতাব্দী ইংরেজি শতাব্দী থেকে 3 বছর আগে হয়, এজন্য 1924 টু 2021 আরবি 100 বছর। সেই 100 বছর পূর্তিতে আফগানিস্তানকে আল্লাহ তাআলা কোরআনিক শাসন দিয়ে দিয়েছেন। সেখানে এসেছে আরবি সাল আগে, নবীজির সাল আগে, হিজরি সাল আগে, এজন্য আফগানিস্তান আগে পেয়েছে। আর আমরা ইংরেজির খুব মায়া করি, তো এই জন্য আমরা ইংরেজি সালেরটা পেয়েছি। যে বাংলাদেশের মানুষ, আমাদের নেতারা বক্তৃতা করতে অর্ধেক ইংরেজি বলে, এত ইংরেজি ভক্ত। এই জন্য আল্লাহ আমাদেরকে ইংরেজি সালেরটা দিয়েছে। ঠিক আছে, 1924 থেকে 2024 ইংরেজি 100 বছর, ইংরেজি ইসলাম তোমাদেরকে দিলাম, তোমরা ইংরেজি ভাষা দিয়েই অসুবিধা নাই, কাজ কাম করো, কিন্তু কোরআন থেকে নেবা, হাদিস থেকে নেবা। তো সেটা কিন্তু নাজিল হয়েছে 2024-এর 5ই আগস্ট। বাংলাদেশের আগের সব তন্ত্র মন্ত্র, দলীয় কর্মসূচি, দল সব মানসুখ, সব রহিত হয়েছে, সব নতুন করে আনতে হবে। তাজদিদ, তাজদিদ। একটা গবেষণা, একটা দলীয় কর্মসূচি 100 বছরের বেশি টেকে না, এই জন্যই 100 বছরের অন্তে অন্তে এই তাজদিদের সিস্টেম আল্লাহ দিয়েছে। 100 বছর আগের পৃথিবী 100 বছর পরে থাকে না। আমার শিশুকালের কোনো কিছুই আমি এখন আর দেখি না। সেই গরু গাড়ি নাই, সে মহিষের গাড়ি নাই, সে আমাদের গ্রামীণ জীবনের যে একটা মরমী ভাব, একটা মনোজাগতিক যে একটা আমরা সমাজ দেখেছিলাম, আজকে কি সেটা আছে? আমাদের মা বোনরা, আমাদের ঘরের মা বোনরা কি ছিল, যে রেজিস্ট্রি অফিসে গিয়ে একটা আঙ্গুলের টিপ দিয়ে আসতে হবে, এই জন্য তার 2-3 একর জমি সে নিল না, যে আমি পারবো না অফিসে গিয়ে আঙ্গুলের টিপ দিয়ে আসতে। বেটা মানুষদের ভিতরে
পরপুরুষদের ভিতরে আমি আঙ্গুলে টিপ দিতেছি, আমি নেব না। আপনারা হয়তো বলবেন এই মাগুলি মূর্খ ছিল। মূর্খ ছিল না, এগুলি মারিয়ম ছিল, যে মারিয়মকে বিশ্ব নারী সমাজের মডেল হিসেবে আল্লাহ ঘোষণা দিয়েছেন। কেন? ও মারিয়াম ইবনাতা ইমরান আল্লাতী আহসানাত ফারজাহা, চরিত্রের কারণে, চেস্ট উইমেন, সচ্চরিত্রতার কারণে এখনো সূরা মারিয়াম আল কোরআনে সেই নারী একটি সূরা পেয়েছে, এমএ পাস করে না। উনি কোনো ডক্টরেট ডিগ্রি ওনার ছিল না, উনি কোনো নেতা নেত্রীও ছিলেন না, উনি কোনো প্রধানমন্ত্রীও হন নাই, শুধু সতী নারী ছিলেন, সচ্চরিত্র নারী ছিলেন, চেস্ট উইমেন ছিলেন, অসহ্য স্পর্শ ছিলেন। জিব্রাইল যখন তার ঘরে ঢুকে জিব্রাইলকেও বলেছিলেন ইন্নী আউযু বির-রহমানি মিনকা ইন কুনতা তাকিয়া, হে রাজকীয় ফিগারের জিব্রাইল। উনি বুঝেন নাই এই যে জিব্রাইল, ভেবেছেন কোন যুবক, বলেছেন আমি রহমানের কাছে তোমার থেকে আশ্রয় চাই, তুমি মুত্তাকি হলে আমার দিকে হাত বাড়াইও না। তারপরে জিব্রাইল ওখানে বলতে হয়েছে যে না বোন, আমি কোনো মানুষ না, আমার নারী পুরুষের কোনো প্রয়োজন নাই, আমি এসবের ঊর্ধ্বে, আমি জিব্রাইল। আল্লাহু আকবার। এটাই গুণ, মা জাতির একটাই গুণ, তার জান্নাতে যাওয়ার 4টা পয়েন্টের 2টা পয়েন্ট আল্লাহর। 5 ওয়াক্ত সালাত পড়বে, রমজানের সিয়াম পালন করবে, আর 2টা পয়েন্ট হলো সচ্চরিত্র, তার স্বামীর কথা মানবে, চরিত্র পবিত্র রাখবে। আজকে তো এই চরিত্রের মূল্য নাই, কিন্তু মূল্য আছে কি নেই সামনে টের পাবেন ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, আমি এই শতাব্দীর বৈশিষ্ট্য বললাম আজ এতক্ষণ। এই শতাব্দীটা কি আপনাদের বুঝতে হবে। এখন আমাদের পকেট উজাড় করে এই নতুন শতাব্দী গড়তে হবে। সাহাবীরা যেমন নতুন একটা শতাব্দী গড়ার জন্য পেটে পাথর বেঁধেছিলেন, আবু বকরের মতো সারা আরব বিখ্যাত ব্যবসায়ী, বিজনেসম্যান, আরবের বড় পুঁজিপতি, ধনী মানুষ এমন হয়েছে তাবুক যুদ্ধের সময় আবু বকর তার ঘরে থাকা নেকড়া, একটুখানি টুকরা টাকরি কি পেয়েছেন সবটুকু এনে নবীজির সামনে হাজির করলেন। ওমর ভেবেছিলেন আজকে আবু বকরকে টেক্কা দেব। ওমরের বিশাল সম্পত্তি ছিল, তিনি সম্পত্তি 2 ভাগ করে 1 ভাগ নিয়ে আসলেন, অনেক টাকা পয়সা। আর আবু বকর ছোট্ট পোটলা একটা আনলেন। নবীজি প্রশ্ন করলেন, আবু বকর তুমি কি এনেছো? ওমর তুমি কি এনেছো? নেসফা মালি, আমার মালের অর্ধেক। তারপর জিজ্ঞাসা করলেন, আবু বকর তুমি কি এনেছো? আমি যা পেয়েছি ইয়া রাসূলুল্লাহ, ঘরে ছোট্ট একটা টোপলা, এইটা নিয়ে এসেছি, কিছু ঘরে রেখে আসিনি। হিসাবটা হয়েছে এখানে কত লক্ষ দিরহাম, এটার হিসাব না। এখানে হিসাব হলো তুমি তোমার সম্পদের কতটুকু এনেছো, পুরোটা না অর্ধেক না 3 ভাগের 1 ভাগ না কোনটা, এটা হলো হিসাব। এখন পুরোটা 1 টাকা হতে পারে, আবু বকর যা এনেছেন হয়তো 1 দিরহামও মূল্য হবে না, কিন্তু পুরাটা, এটাই ছিল, পুরাটা নিয়ে এসছেন। আল্লাহু আকবার। ওমর বললেন, আবু বকর তোমার সাথে আর প্রতিযোগিতা জীবনে করব না, হেরে গেলাম আজও। এই যে আমি অর্ধেক এনেছি, যদিও আমার অর্ধেকে লক্ষ লক্ষ দিরহাম, আর তুমি পুরাটা এনেছো যদিও 1 টাকা, কিন্তু তোমার তো কিছুই নেই। দান করতে করতে একটি নতুন পৃথিবী করতে, তখন তো আমাদের এই যুগের মতো একটি নতুন পৃথিবী তারা গড়তেছিলেন, এজন্য পেটে পাথর বাঁধতে হয়েছিল নবীজিরও, আবু বকরেরও, ওমরেরও, সাহাবীদের। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, একটা সময় আসবে যখন ইমাম মাহদী চলে আসবেন, যখন ইসলামী খেলাফত কায়েম হয়ে যাবে, তখন আপনার ঘরের $100 বিলিয়ন নিয়ে গেলেও ইমাম মাহদী নিবেন না, দরকার নেই, সময় শেষ। আপনি $1 ট্রিলিয়ন নিয়ে গেলেও, আপনি যদি 1 পাহাড় সমান স্বর্ণ নিয়ে যান, ইমাম মাহদী এই স্বর্ণগুলি নেন, উনি বলবেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সে সময় আসতেছে। ওয়াফিদাল মাল, ওয়াফিদাল মাল, সহিহ বুখারী, যাকাত আদায়ের হাদিস। সম্পদের এমন বন্যা বয়ে যাবে ইসলামের শতাব্দীতে, ইসলামের শেষ শতাব্দীতে, কোরআনের বরাকাতে। এই যে রমজান মাস, রমাদান বরকতময় রমাদানই তো সমস্ত আসমানি কিতাব নাজিল হয়েছে। তো এমন বন্যা বয়ে যাবে, ওয়াফিদাল মাল, মাল। আপনারা তো সিলেটের মানুষ, ভারতের বন্যা দেখেন, দোতলা বিল্ডিংও ডুবিয়ে নেয়, তাই না?
সব পানি থই থই করে। এই পরিস্থিতি হবে সম্পদের, এই পরিস্থিতি হবে সম্পদের। আল্লাহু আকবার। হাত্তা লা ইয়াকবালাহু আহাদ, একজনও পাওয়া যাবে না সমাজে টাকা, স্বর্ণ, রিয়াল, ডলার এগুলি নিবে। কি করব নিয়ে? আমার ঘরেই তো কত কোটি পড়ে আছে, আমি এটা নিয়ে কি করব? খাবে কে? আপনারা হয়তো মনে করছেন আজকের মতো সামনেও এই টাকা পয়সা কেন্দ্রিক সমাজে যার টাকা আছে সে মূল্যবান। নো, এটা একেবারে জিরো পর্যায়ে চলে যাবে। টাকার কোনো ভ্যালুই ইসলামের শুরুতেও ছিল না। টাকার কারণে কাউকে বড়লোক বলা হতো না। এটা ইংরেজ, ইহুদি, খ্রিস্টানদের রেখে যাওয়া নোংরামি। তারা টাকাকে সবকিছু মনে করে, টাকাকে বেঈমানরা অনেক কিছু মনে করে, সর্বোচ্চ সম্মানের জিনিস মনে করে। আর টাকা পয়সাকে, সম্পদকে ইসলাম কি মনে করে সেটাও শুনুন। আজকে যে তৃতীয় বিশ্ব, দ্বিতীয় বিশ্ব, প্রথম বিশ্ব, ফার্স্ট ওয়ার্ল্ড, যার টাকা বেশি সে ফার্স্ট ওয়ার্ল্ড, যার একটু কম সে সেকেন্ড ওয়ার্ল্ড, যার একেবারে কম সে থার্ড ওয়ার্ল্ড। টাকার কারণে ভাগটা হয়েছে। আমরা গরুকে খাওয়াবার জন্য খড়কুটায় স্তূপ দেই না, এটারে কি বলে? খড়ের স্তূপ দেই না। কেউ পাড়া বলে, কেউ আপনার সিলেটে কি বলে, বাঁশ একটা মাঝখানে দিয়ে যে এই ঘের, ঘের, এই যে সারা বছর গরু খায় যে ওখান থেকে ঘের, হ্যাঁ ঘেরের গোলা নাকি? হ্যাঁ, মানে এখন যার এগুলি বেশি সে বড় গৃহস্থ, তাই না? তো আজকের বস্তুবাদী পৃথিবী, বস্তুবাদী পৃথিবী টাকার ভিত্তিতে মানুষকে বড় ছোট ভাবছে। আর ইসলাম কি বলছে? ইসলাম বলছে কি, ইন্না মাতামা ইবনে আদম কাদ দারাবা লিদ-দুনিয়া মাসালান ওয়া ইন কাযযাহু ওয়া মালাহা কাদ আলিমা ইলা মা ইয়াসির। নাসিরউদ্দিন আলবানী তার সহিহ হাদিস সিরিজে এই হাদিসটি বর্ণনা করেছেন। নবীজি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাদাহু আবি ওয়া উম্মি, তিনি বলেন মানুষের খাবার দুনিয়ার এক্সাম্পলটা মানুষের সামনে দিয়ে দিয়েছে। মানুষের খাবার দুনিয়ার এক্সাম্পল মানুষের কাছে দিয়ে দিয়েছে যে দুনিয়াটা কেমন, দুনিয়াটা কেমন, এটার এক্সাম্পল তোমার খাবার নিয়ে চিন্তা করলেই তুমি বুঝবা। তো আপনারা একটু আপনাদের নজরগুলো বক্তৃতার দিকে দেন, না হলে কিন্তু পেছনে আমাদের কেউ আসতেই পারে, মেহমানরা বড় মেহমান আসতেছে সেজন্য। তো এখন এই এক্সাম্পলটা বুঝলে আপনি বুঝবেন দুনিয়াটা কি জিনিস, যে মানুষের খাবার দিয়েই খাদ্যের শেষ পরিণতি কি, এটা দিয়েই দুনিয়ার এক্সাম্পল, দুনিয়ার রূপটা মানুষ বুঝতে পারে। ইন্না মাতআমা ইবনে আদম কাদ দারাবা লিদ-দুনিয়া মাসালা। মানুষের খাবার দুনিয়ার এক্সাম্পল পেশ করে। সেটা কি? মানুষ ওয়াইন কাযযাহু ওয়া মালাহা, মানুষ যতই মশলা খাবার বানাক, আমাদের সিলেটবাসীর মশলা খাবার লন্ডনে খুব প্রিয় আমরা জানি। ওয়াইন কাযযাহু, কাযযাহা মানে হলো বিভিন্ন মশলা দিয়ে সুবাসিত করে খাবার তৈরি করা। ওয়া মালাহাহু, সল্টেস্ট, লবণ দিয়েছে সুন্দরভাবে। খাবার যতই মশলা খাবার হোক, সুস্বাদু সল্টেস্ট খাবার হোক, কাদ আলেমা ইলা মা ইয়াসির, আদম সন্তান সবাই জানে এই খাবারটা 4-5 ঘন্টা পরে, কিছুক্ষণ পরে তার পরিণতি কি হবে? টয়লেটের ময়লা। সম্পদকে ইসলাম দেখতেছে টয়লেটের ময়লা, কেন ইসলাম সবসময় শেষ পরিণতি দেখে, আল্লাহ সবসময় শেষ পরিণতি দেখে। প্রেসিডেন্ট সাহেব খেয়েছেন,
পরিণতি কি? টয়লেটের ময়লা। পীর সাহেব খেয়েছেন, পরিণতি কি? টয়লেটের ময়লা। ইমাম সাহেব খেয়েছেন, শিল্পপতি খেয়েছেন, বিশ্ব সুন্দরী খেয়েছেন, যেই খাক না কেন আপনার দুনিয়ার শেষ রূপটা কি? সুন্দর কালিয়া কোপ্তা, জর্দা, ডালিম, আঙ্গুর, বেদানা, সিলেটের কমলা, আপনি যাই খান এটার শেষ রূপটা হলো টয়লেটের ময়লা। তো টয়লেটের ময়লা কার কত বেশি, এটা কোনো গৌরবের বিষয় হলো? একজনের $1 ট্রিলিয়ন আছে, তার মানে কি ওনার টয়লেটের ময়লা অনেক আছে, উনি বেশি বেশি টয়লেটের ময়লার মালিক। ওনার এত সুন্দর সম্পদের শেষ পরিণতিতে ওইটা। ইসলাম যারা আল্লাহ মাইনাস দুনিয়া নিয়ে চলে, পরকাল মাইনাস পৃথিবী নিয়ে চলে, পরকাল মাইনাস সম্পদ নিয়ে চলে, ইমানের সম্পদের কোনো মূল্য যারা দেয় না, তাদেরকে এইভাবে বোঝায় যে তোমার এই সম্পত্তির পরিণতি ওইটা। এখন সে শতাব্দী আসতেছে, সামনের সম্পদ আপনারা, জাকাত বন্ধ হয়ে যাবে সামনে। জাকাত কে নেবে? আপনি কাকে দেবেন? ইসলামের প্রথম যুগে জাকাত খাওয়ার লোক আছে, দেওয়ার লোক নাই। জাকাত দেওয়ার লোক আছে, খাওয়ার লোক নাই। তখন জাকাতের টাকা দিয়ে দিয়ে সব কীতদাসী কিনে 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 একদম মুক্ত করে দিয়েছে। এই জন্য বিশ্ব কীতদাস মুক্ত হয়ে গেছে। কিন্তু এখন যে আবার সম্পদের বন্যা বয়ে যাবে, একটা ডালিমের ছায়ায় একদল লোক বসে ছায়া নেবে। ওয়াস্তাজিল্লু ইসাবাতুন মিনান নাস বিল কাহফা। একটা ডালিমের যে ছায়া হবে, ওই ছায়ার মধ্যে একদল লোক বসতে পারবে। তাহলে ডালিমটা কত বড় হবে ইসলামের বরকতে। তো অতএব সামনে এমন সময় আসতেছে আপনারা দান আর করতে পারবেন না। হয়তো মনে করবেন এই পরিস্থিতি বুঝি কত হাজার বছর পরে আসবে। জি না, এই শতাব্দীরই ঘটনা বলতেছি। এই শতাব্দীর, এই যে 2024 পরবর্তী পৃথিবীর কথা বলতেছি, যে কোনো সময় এমন পরিস্থিতি আসবে আপনি টাকা দিতে পারবেন না, কেউ নেবে না, কোনো আলেম যাবে না, কোনো মাদ্রাসাওয়ালা যাবে না রশিদ বই নিয়ে আপনার কাছে টাকার জন্য, কারণ ওনার মাদ্রাসা ভর্তি টাকা। কোনো এতিমখানার মালিকও যাবে না আপনার কাছে যে কিছু দান করেন, কারণ তার ওখানে টাকার কোনো সম্পদের কোনো অভাব নাই। আল্লাহু আকবার, সেই সময় আসতেছে। তো সেজন্য আজকে আমি যে খুতবা দিচ্ছি দান সাদাকার উপরে, আমিও আর হয়তো বেঁচে থাকলে যদি সেই যুগটা আমি পেয়ে যাই, আমিও আর কিছু বলবো না। এই জন্য আমি বলি সময় সীমিত। এখন মসজিদ ভিত্তিক সিলেট চলবে, মসজিদ ভিত্তিক বাংলাদেশ চলবে, মসজিদ ভিত্তিক সারা পৃথিবী চলবে। এটা সেই যুগ আরম্ভ হয়েছে 2024 পরবর্তী, এটা যুগ শুরু হয়ে গেছে। আমি যে সূরা বনী ইসরাঈলের আয়াতটি পড়েছি, কেন পড়েছি? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এখানে কি ইঙ্গিতটা? যে নবীজি কাবা থেকে, মসজিদে হারাম থেকে আসলেন বাইতুল মুকাদ্দাসে। এটা একটা মেসেজ। তো তিনি তো কাবা থেকেও সরাসরি আসমানে যেতে পারতেন। জিবরাইল কি ওনাকে কাবা থেকে আকাশে নিতে পারতেন না? কাবা থেকে কেন মসজিদে আকসায় আনলেন? এটা হলো একটা ইতিহাস বললেন, ফিউচার, ইন ফিউচার, উম্মতের ফিউচার বলে দিলেন যে আমার নিয়ে আসা ইসলাম আমি শুরু করেছি মসজিদ হারাম থেকে। ইসলামের প্রথম যাত্রা, প্রথম গ্লোবালাইজেশন, ইসলামের অর্ধ পৃথিবী জয় করার যাত্রাটা শুরু হয়েছে মসজিদে হারাম থেকে। শেষ জামানায় আবার যে বাকি অর্ধ পৃথিবী সহ গোটা পৃথিবী ইসলাম দখল করবে, শেষ বিশ্বায়নটা শুরু হবে মসজিদে আকসা থেকে। শুরু হয়ে গেছে অলরেডি, আলহামদুলিল্লাহ শুরু হয়ে গেছে। এবং আগে মসজিদে হারাম, মসজিদে নববী ভিত্তিক বিশ্ব পরিচালিত হয়েছে মুসলিম উম্মার দ্বারা। এখন মসজিদে আকসা এবং সারা পৃথিবীর মসজিদগুলি দ্বারা আবার বিশ্ব পরিচালিত হবে। অতএব এই যে মসজিদ দেখতে পাচ্ছেন, এই মসজিদ তাড়াতাড়ি নির্মাণ করুন, এই মসজিদকে তাড়াতাড়ি বানিয়ে দিন। এখানে আলহামদুলিল্লাহ মসজিদে যে সুন্দর পরিকল্পনা করা হয়েছে, মসজিদের যে ভূমিকা, যে এখানে পর্যাপ্ত
পরিমাণে আপনাদের অজু করার স্থান থাকবে, নারীদের জন্য আলাদা, পুরুষের জন্য আলাদা। সুপ্রশস্ত প্রবেশ পথ থাকবে, 4000 মানুষের সালাতের ব্যবস্থা থাকবে। আপনি তো জীবিত অবস্থায় সালাত পড়বেন, কিন্তু আপনার মৃত্যুর পরে তো একটা সালাত হয়, সেই সালাতটাও এই মসজিদের অধীনেই তো হবে। এখানে মুর্দা গোসল দেওয়ার জায়গা, হিমাগার সব থাকবে। আপনি এই মসজিদে জীবিত অবস্থায় সালাত পড়লেন, আপনি মরে গেলেন, আপনাকে সালাত পড়িয়ে এখান থেকে জান্নাতের দিকে পাঠিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আরব বিশ্বে তো এটাই করে, তো সেই সুযোগটাও আপনি এখানে পাবেন ইনশাআল্লাহ। খুব আমাদের 2024 পরবর্তী বিশ্ব ব্যবস্থার উপযোগী একটা সিস্টেম এটা। মহিলাদের আলাদা সালাতের ব্যবস্থা থাকবে। নবীজির প্রত্যেক সালাতেই তো পিছনে নারীরা ছিল, নারী মুসল্লিরা ছিল, এখানেও সেইভাবে সুন্দরভাবে আলাদা সিস্টেম করে দেয়া হবে। নারীরা আমাদের সমাজের অর্ধেক, এটা হলো গণনার কথা। নারীরা সমাজের অর্ধেক, এটা হলো গণনার কথা। আর নারীরাই পুরাপুরি রাষ্ট্র, নারীরাই রাষ্ট্র, এটা হলো কোয়ালিটিগত কথা। রাষ্ট্র পুরুষের জন্য লাগে না, রাষ্ট্র নারীর জন্য লাগে। ঘর পুরুষের জন্য লাগে না, ঘর নারীর জন্য লাগে। সারা কোরআনে অধিকাংশ জায়গায় বুয়ুতিহিন্না, বুয়ুতে কুন্না, নারীর ঘর, হে নারীরা তোমাদের ঘর। ঘর যেখানেই এসছে প্রায় জায়গাতে আল্লাহ তাআলা নারীর কথাই বলেছেন, কারণ ঘর বানানো হয়েছেই নারী দিয়া। ঘর থেকেই তো রাষ্ট্র। ঘর দিয়ে বাড়ি হয়, কতগুলো ঘর হলে একটা বাড়ি, কতগুলো বাড়ি হলে একটা গ্রাম, কতগুলো গ্রাম হলে একটা ইউনিয়ন, কতগুলো ইউনিয়ন হলে একটা থানা, কতগুলো থানা হলে একটা জেলা, কতগুলো জেলা হলে একটা বিভাগ, কতগুলো বিভাগ হলে একটা দেশ। তাহলে শুরুটা কোত্থেকে? নিউক্লিয়াসটা কি? ঘর। ক্ষুদ্র বালুকার কণা বিন্দু বিন্দু জল, গড়ি তোলে মহাদেশ সাগর অতল। তো এই যে রাষ্ট্র ব্যবস্থা তৈরি হয়েছে ঘর থেকে, আর ঘর এসেছে নারীর জন্য। নারী জাতি রাষ্ট্র, ইসলাম বলে নারী জাতি রাষ্ট্র। যেই জাতি নারীদেরকে সেফ রাখবে না, তাদের রাষ্ট্র থাকবে না। যেই জাতি নারীদের সেফ রাখবে, তাদের রাষ্ট্র থাকবে। একটা নারীকে ঢাকলেন মানে রাষ্ট্রকে ঢাকলেন, একটা মাকে সেভ করলেন মানে বাংলাদেশকে সেভ করলেন, একটা মাকে জিলবাব হিজাব বোরকা পরালেন মানে বাংলাদেশকে, সীমান্তকে সুন্দরভাবে হেফাজত করলেন। আপনি দেখছেন একটা নারী, সে আঁটো ড্রেস পরেছে, তার বোরকাটা ফেলে দিয়েছে, সে তার লম্বা চুল কেটে পুরুষের মতো খাটো চুল করেছে। আপনি দেখছেন সে করেছে, এটা সে করে নাই। কোরআন বলেন, আল্লাহ বলেন, রাসূল বলেন এইটা ইবলিস করেছে, এটা ইবলিস করেছে। ইবলিস তার চুলগুলো কেটে দিয়েছে, ইবলিস তার বোরকাটা ফেড়ে দিয়ে একটা আঁটো ড্রেস দিয়ে দিয়েছে, যাতে ইবলিসের ফর্মুলায় মানব জাতি ধ্বংসের, যে একটা নারীকে তালাক দেওয়াতে পারলে, ঘর ভাঙতে পারলে, ওই শয়তানকে সে বুকে জড়িয়ে নেয় যে হ্যাঁ কাজের কাজ তুমি করেছো। এটা আধ্যাত্মিক জগতে দেখা যায় যে ইবলিস বাহিনী একটা হিজাব পরিহিতা মেয়েকে নিয়ে সে কেটে দিচ্ছে তার চুলগুলো। আধ্যাত্মিক ওলিয়া আউলিয়ারা দেখে এগুলি, এই সিনারিগুলি তারা দেখে, ও কাটতেছে। করিন করিন قال قرينه ربنا ما أطغيته ولكن كان في ضلال بعيد। করিন, প্রত্যেক মানুষের সাথে একটা শয়তান থাকে, প্রত্যেক মেয়ের সাথে একটা শয়তান থাকে। ওই মেয়েটা ওই শয়তানের পাল্লায় পড়েছে। একজন এসে আমাকে বলেছে যে আমি দেখতেছি আমার আধ্যাত্মিক দর্শনে ঘুমে আমি দেখতেছি যে ইবলিস এসে এই মেয়েটার চুলটা ধরে এইভাবে কেটে দিচ্ছে, আর তার বোরকাটা নিয়ে এইভাবে দ্বিখণ্ডিত করে দিয়ে তাকে একটা আঁটো এমন ড্রেস, যেটা পরা না পরা এক সমান, অর্ধ উলঙ্গর মতো একটা পোশাক বানিয়ে দিয়েছে। ইবলিস করা।
আমাদের নারীরা বুঝতেছে না যে তারা কিভাবে শয়তানের হাতে পড়েছে। এটা রাষ্ট্রবিজ্ঞান বললাম আপনাদেরকে। এই যে মহিলাদের জন্য সালাতের ব্যবস্থা, মহিলাদের জন্য সিনেমার ব্যবস্থা এই দেশে আছে, কেন মহিলাদের জন্য মসজিদে ব্যবস্থা নাই? স্বামী স্ত্রী যাচ্ছে, জোহরের সময় হলো, স্বামী জোহর পড়লো, স্ত্রীর জন্য না ওযুর জায়গা আছে, না কোনো সালাত পড়ার মসজিদে ব্যবস্থা আছে। তাহলে যে নারীর জন্য মসজিদে যাওয়া, নিউ মার্কেটে যাওয়া, বাজারে যাওয়া, যেতে যেতে ইউরোপে যাওয়া, আমেরিকা, সারা ওয়ার্ল্ডে যাওয়া, যেটা হারাম। নারী তার বাবার চোখ, ভাইয়ের চোখ, চাচা, জ্যাঠা, স্বামী, এদের 8-10 জোড়া চোখের হেফাজতি পর্যবেক্ষণে সিসি ক্যামেরা এসে থাকবে, রাখতে হবে, নাহলে এই সম্পদ তুমি ধ্বংস করে দিলা, তোমার এসে ধ্বংস করে দিবে। সেই নারীর জন্য মসজিদের দুয়ার বন্ধ, সব সিনেমার দুয়ার খুলে দিয়েছে। তো এই মসজিদ আলহামদুলিল্লাহ খুব খুশি লাগলো যে এখানে মহিলাদের জন্য সালাতের আলাদা ব্যবস্থা আছে। এটা বাংলাদেশের শেষ পেলেও মডেল মসজিদগুলিতে সিস্টেমটা করা হয়েছে আলহামদুলিল্লাহ। শিশুদের উৎসাহের আলাদা জায়গা আছে। অনেক মসজিদের শিশুরা কানলে ইমাম সাহেব উঠে প্রশ্ন করেন যে শিশু আসলো কেন? আরে বাবা, শিশুর কান্নাওয়ালা মসজিদে তো আল্লাহর কাছে প্রিয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি ইন্নী উরিদু আন উতিলাস সালাহ, আমার ইরাদা হলো আজকে আমি লম্বা কেরাতে সালাত পড়ব, ফা উখাফফিফ, কিন্তু আমি কেরাত ছোট্ট করলাম। লেমা সামি'তু মিন বুকা ইস-সাবি, আমি শিশুর কান্না শুনলাম। তাহলে নবীজির মসজিদে যদি শিশু থাকতে পারে, শিশুর কান্না যদি নবীজির কানে যেতে পারে, এবং কানে যাওয়ার পরে সালাত, ওই সাইয়্যিদুল মুরসালিন ইমাম, তিনি সালাত সংক্ষিপ্ত করে তাড়াতাড়ি লে ওয়াজদি উম্মিহি আলাইহে, শিশুর মার ভিতরে তো স্নেহের বান ডেকেছে, সে তো নামাজে এখন আনিজি ফিল করতেছে, আমি তাড়াতাড়ি কেরাত সংক্ষিপ্ত করে আমি শিশুর মাকে, শিশুকে কোলে নেওয়ার সুযোগ করে দিলাম। এটাই তো ইসলাম, এটাই তো মানবিক ইসলাম। আপনার এই শিশুরা এই মুসল্লিদের এই নুরানি মজলিসে না আসলে, এই সমাজ তৈরির এই সুন্দর সিস্টেম তারা শিশুকাল থেকে না দেখলে তারা মসজিদে আসবে কিভাবে? তাহলে এখানে শিশুদের জন্য সে সিস্টেমটা রাখা হয়েছে আলহামদুলিল্লাহ। তবে শিশুদেরকে যারা আনবেন, আজকাল ডায়াপার করিয়ে আনতে পারেন। আজকাল কত সিস্টেম সুন্দর, এমন সিস্টেম যে শিশু 5 ঘন্টা থাকলেও মসজিদের কোনো সমস্যা হবে না, সেইভাবে নিয়ে আসবেন, সুন্দর সিস্টেমে নিয়ে আসবেন। সমৃদ্ধ ইসলামী পাঠাগার থাকবে, কমিউনিটি সম্মেলন কক্ষ থাকবে, মাশাআল্লাহ, ইমাম মুয়াজ্জিনের থাকার সুব্যবস্থা থাকবে, পর্যাপ্ত সিঁড়ি, লিফট থাকবে, সুবিশাল পার্কিং থাকবে। মানে কি একটা রাষ্ট্রের, একটা পার্লামেন্টের রূপ এটা আলহামদুলিল্লাহ। এখন আমি তো আর আজকে এখন এই মসজিদের জন্য কি কিছু টাকা আমি তুলবো? আমি তো বলে দিয়েছি সামনে একটা সময় আসতেছে আমরা টাকা তুলবো না। কোনো আলেম আপনাদের কাছে টাকা চাইবে না, টাকার কোনো মানে থাকবে না। আপনার টাকার ভ্যালু থাকতে থাকতে কিছু করে যান, মসজিদটা রেডি করে দেন আমাদেরকে, আমরা রাষ্ট্রটা নিয়েছি ইনশাআল্লাহ। এই রাষ্ট্র আলেমদের থেকে কেউ নিতে পারবে না আর ইনশাআল্লাহ। সরকারকে এখন আমরা চালাই, আমাদের আল্লাহ তাআলাকে সাথে নিয়ে সরকারকে বুদ্ধি আমরা দেব। এখন জালেমের পৃথিবী শেষ, আলেমের পৃথিবীর বাংলাদেশ ইনশাআল্লাহ। জালেমের সময় শেষ, আলেমের বাংলাদেশ ইনশাআল্লাহ। আপনারা দেখবেন, আমি শুধু এটা একটা স্লোগান দিই না, একটা মেসেজ দিলাম, কোরআন সুন্নাহ গবেষণা করে মেসেজ দিলাম। এই 2024-এর পরে আলেমরাই হবে ধারক বাহক ইনশাআল্লাহ। আলেমদের পরামর্শ নিয়ে সরকার চলবে। ডক্টর ইউনূস, আমরা জানি ডক্টর ইউনূস আলেমদের পরামর্শ নিয়ে চালাচ্ছেন ইনশাআল্লাহ। শক্তি দিচ্ছি আমরা, সাহস দিচ্ছি আমরা, এবং তার বাঁকে বাঁকে কোথায় তিনি কিভাবে চলতে পারবেন সুন্দরভাবে কোরআন সুন্নাহ ঘেঁটে, আমরা সেটা ওনাকে জানাচ্ছি, সরকারকে জানাচ্ছি।